দর্শক, আমরাও দেখতে চাই যে আসলে ওর কে আছে, কোন মন্ত্রী আছে, কোন এসপি আছে, কোন ওসি আছে, কোন ডিবি আছে। আপনারাও নিশ্চয় দেখতে চান বিষয়টি। যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমি অনেক কষ্টে ওর কাছ থেকে পালাই। ক্যামেরা বন্ধ করেন বলছি, ক্যামেরা বন্ধ করতে বলছি। আপনি সাংবাদিকের চাট হয়ে গেছো তুমি। আমার বাসাতে 3টা মেয়ে খাইছে এরম করে। এবারে ওরা 5,000 টাকা খরচ নিয়ে খাইয়া অনেক সবার মুখ বন্ধ করে দিছে। 10 লাখ টাকা। দর্শক, সেলিমের অপকর্মের যেন শেষ নাই। এর চরিত্রটা এত খারাপ দেয়, শুধু মেয়েগুলো খালি হয়রান করে। মানে ও খালি ঠেট দিত, মাইরে ফেলবো অমুক। আমাকে এক পর্যায়ে যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতেও যায়। দর্শক, একজন প্রতারক, ব্ল্যাকমেইলকারী, হুমকিদাতা এবং জঘন্য রূপে ধর্ষণকারী। এত কিছুর পরেও তাকে অপরাধী বলা যাবে না, কারণ প্রশাসনের ভিতরে তার আছে অনেক কর্মকর্তা, ওসি, ডিবি, এমনকি কোন মেয়রের সাথেও আছে নাকি তার খুব ভালো সম্পর্ক। তার মূল টার্গেট হচ্ছে বিবাহিত সুন্দরী নারীরা, প্রথম সখ্যতা গড়া, এরপরে কিছু ভিডিও চিত্র বা পিক ধারণ করা। তা দিয়েই শুরু হয় একের পর এক ব্ল্যাকমেইল এবং বছরের পর বছর ধর্ষণ, সেই সাথে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। দর্শক, এমনকি এই সেলিমের অপকর্ম থেকে বাদ পড়ে নাই প্রবাসীর স্ত্রীরাও। আছে স্থানীয় প্রভাবশালী নেতাদের সাথেও নাকি তার খুব ভালো সম্পর্ক। দর্শক, এই সেলিম সম্পর্কে বাংলা মিডিয়া ইনভেস্টিগেশনে গিয়ে বেরিয়ে এসেছে সকল ভয়ঙ্কর চাঞ্চল্যকর চিত্র। আমাদের শুরুটা হয়েছিল, আমি একটা মেডিকেলে জব করি। ও ফার্স্টে আসছিল এখানে কোন কোন ডাক্তার বসে, আমাকে এসে জিজ্ঞাসা করছিল। আমি বলছিলাম যে কার দেখাবেন, ও বলছিল আমার আম্মাকে দেখাবো, আমার মা অনেক অসুস্থ। পরে আমি মেডিসিন ডক্টরের কথাও বলছি, গাইনি ডক্টরের কথাও বলছি যে আপু আপনার নাম্বারটা দেওয়া যায় না। আসলে পার্সোনাল নাম্বার আমি কাউকে দিই না। সে যেভাবেই হোক, আমি না দিলেও সে অন্যজনের কাছ থেকে আমার নাম্বারটা কানেক্ট করার পরে সে আমাকে প্রায় সময় রং নাম্বার ফোন দেয়। আমি রং নাম্বার বলি, কারণ আমি তো নাম্বার চিনি না। পরে হঠাৎ করে একদিন বলে আপু প্লিজ আপনি ফোনটা কেটেন না, আপনার সাথে আমার পার্সোনালি কথা আছে। সে তখন আমার সাথে কথা শুরু করে, আমিও তার কথা শুনি। আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কথা বলতে বলতে পরে সে এক সময় এমন পর্যায়ে চলে যায় যে চলো আজকে রেস্টুরেন্টে খেতে যাই। আমি তাকে বিশ্বাস করে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে যে সে কয়েকটা পিক তোলার পরে সেইটা দিয়ে আমাকে ব্ল্যাকমেইল শুরু করে। আমি ব্ল্যাকমেইলের শিকার হয়ে তার প্রস্তাবে রাজি হই বিয়ে করার জন্য। এবং এক পর্যায়ে যে সে আমাকে আমার রুম থেকে বউয়ের অধিকার নিয়ে যেমন হাত ধরে টেনে নিয়ে যায়, সে আমার স্বামীকে ডিভোর্স দেয়। সে নিজে সিগনেচার দিছে, নিজে সাক্ষী দিছে, দিয়ে সিগনেচার দিয়ে সে ডিভোর্স লেটার পাঠাই দেয়। এবং সেখান থেকে সে বলে আমি তোমাকে আমার বউয়ের স্বীকৃতি দিলাম। স্বীকৃতি সে বিয়ে করার আগে সে আমার সাথে শারীরিক মেলামেশা শুরু করে। আমি তখনও বুঝিনি যে সে আমার সংসারটাও ভেঙে দিল এবং সে বিয়েও করবে না। আগে সংসার ভেঙেছে, ওই যে আপনার যে পিকগুলো উঠেছিল ওইটাকে কেন্দ্র করে? হ্যাঁ, ওইটা দিয়ে সে আমাকে অল টাইম ব্ল্যাকমেইল করতো, SMS করতো এবং সে আমাকে ফোনে হুমকিও দিত যে তুই যদি আমাকে বিয়ে না করস, আমার সাথে না মিশিস, নেটে ভাইরাল করে দিব তোকে, তুই এখন প্রস্তাবে রাজি হবি কিনা। আমি এক পর্যায়ে যে এই খারাপ কথা আমি কাউকে প্রকাশ করিনি ভয়ে, সে আমাকে মারারও হুমকি দিয়েছে যে যদি কাউকে বলিস তাহলে তোকে শ্রীপুর থেকে উঠিয়ে নিয়ে যাব। সে আমাকে বিয়ের আশ্বাস দেখিয়ে সে আমার গর্ভে সন্তানও আনে। দর্শক, এরপরে এই সোনিয়ার সাথে কি জঘন্য ঘটনা ঘটানো হয়েছে সেই বক্তব্যটি আমরা একটু পরে জানবো সোনিয়ার কাছ থেকেই। তবে তার আগে আমাদের কাছে আরো একটি অভিযোগ আসে। এই প্রতারক সেলিম একজন প্রবাসীর স্ত্রীর সাথে একই কৌশলে ব্ল্যাকমেইল করে বিগত 2.5 বছর যাবৎ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এখন বাংলা মিডিয়া টিমের গন্তব্য সেই প্রবাসীর স্ত্রীর কাছে। তারপরে লাস্টে প্রায় 1 বছর মতো আমার পিছনে ঘুরছে, 2-2.5 বছর তো বউয়ের মতো এরকম ব্যবহার করছে। কিন্তু আমার তো সবকিছুই নষ্ট হয়ে গেছে, আমার ফ্যামিলির কাছে আমি ছোট হয়ে গেছি। আপনার হাজবেন্ড ছিল তখন? এখনো আছে, তার সাথে আমার হালকা পাতলা মানে কথা হয় না ওরকম ভাবে। তিনি কি দেশে আছে? না, বাইরে থাকে, মানে প্রবাসী। মানে আপনার স্বামী বাইরে থাকার এই সুযোগটা আসলে কাজে নিয়েছে, তাই তো? তারপর আমি যদি বলতাম মানে এটা সেটার ভয় দেখাইতো। কিরকম ভয় দেখাইতো?
মানে ও খালি ঠেট দিত, মাইনে ফেলবো, অমুক করবো তমুক করবো, মানে একটা কথা আছে না, এরকম ভাবে অনেক কিছু বলতো। চিন্তাই করে না মানুষ ওরকম। আপনার অভিযোগে আমি বুঝলাম যে আপনার জীবনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে, একদম অন্যের কাছ থেকে আপনাকে ছিনিয়ে আনা মতন আনছে। তার শাস্তি তো হওয়া উচিতই। ভাদাইল যে অঞ্চলে সেলিম বাসা ভাড়া থাকে, ওই অঞ্চল থেকে এবার সেলিমের বিরুদ্ধে 5টা মেয়ের অভিযোগ আসে বাংলা মিডিয়ার কাছে। সেলিম সাহেব প্রথম আমার রুমের 3জন স্বামী আছে, মহিলা কি খুব সুন্দরী, ওর দোকানতে সদাই গেত। আর লাস্টে একজন ধরা খাইছে, ওই মেয়ে রুমে যাইয়া শুয়ে রয়েছে। তারপরে আমার বাসার ওরা সবাই সিটকানি আটকাইছে পরে কইছে আমার ফোন দিত, আমার সিকিউরিটি বাইরে ওরা আমার ফোন দিতে দেয় না। তারপরে ওরা 5,000 টাকা করকস্ত নিয়ে খাইয়া ওরা সবার মুখ বন্ধ করে দিছে। পরে 1 সপ্তাহ পরে আমার কাছে আমি খবর পাই। তারপরে আরও আসছিল 2টা মেয়ে, সেই 2টা মেয়ে ওখানে থাকে। ওরাও খুব ভয় দেখায়, বলে যদি তোরা কিছু কস, থানা পুলিশ করস, তাহলে তখন ইয়া মারলাম। দর্শক, এখানেই শেষ নয়। এই সেলিমের অপকর্ম সম্পর্কে যখন বাংলা মিডিয়া টিম তদন্ত শুরু করে, সেই খবর চলে যায় গোপনে সেলিমের কাছে। সেলিমের দৌড়ঝাঁপ শুরু হয় তখন ভাদাইল অঞ্চলে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের কাছে। এরপরে বাংলা মিডিয়া হটলাইন নাম্বারে একে একে অচেনা নাম্বার থেকে কল আসতে থাকে। তবুও এই সেলিম সেখানে কোনো সুবিধা করতে পারে নাই। না পেরে এই সেলিম পরের দিন আবার এলাকার স্থানীয় কিছু সাংবাদিকদের দ্বারস্থ হয় আমাদের এই রিপোর্টকে নিষ্ক্রিয় করার জন্য। তাতেও কোনো কাজ হয় না। আবার বসতি দেখলাম গাড়ি লইয়া এক মেয়ে লই আইলো, এটা বলে হ্যাঁ 3 নম্বর বউ। দর্শক, আমরা মনে করি এক হাতে কখনো তালি বাজে না, তাই সেলিমের বক্তব্য আমাদের অত্যন্ত জরুরি। সেলিমের বক্তব্য নেওয়ার জন্য আমরা বিগত 2 দিন যাবৎ কাশিমপুর এবং আশুলিয়া থানাধীন এলাকায় বিভিন্ন অলিতে গলিতে আমরা সেলিমের সন্ধান পেয়ে বা তার উপস্থিতি জানতে পেরে সেলিমের কাছে যখনই আমরা যাই, বাংলা মিডিয়ার গাড়ি দেখে এই সেলিম দৌড় দিয়ে পালায়। এমনকি বলিভদ্র বাজারে দৌড় দেওয়ার সময় বাজারের লোকজন মোবাইল চোর ভেবে এই সেলিমকে একতরফা গণধুলাইও দেয়। উপরে গেছে আর বউ আবার নিচে শোয়ায়, তখন আবার হ্যার বউরে টানে ধরছে, তখন হ্যাঁ মার দিছে। তখন আমরা আসলাম উপরে, পরে উপরে নিচে নামছি। পরে আমার বাসাতে 3টা মেয়ে খাতাইছে এরম করে। সেলিমের চরিত্র এত খারাপ দে, আপনারা এই এলাকার যত দোকানদার আছে, আরও স্থানীয় লোক টোক আছে, সবার কাছে শুনবেন। বহুত মেয়েকে ডিস্টার্ব করছে এবং 3-4টে সংসার ভাঙছে। এই মেয়েগুলা বিভিন্ন ধরনের হুমকি দিছে, এই জন্য তারা তার প্রতি আইনের কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এই কিছুদিন আগে একটা মেয়ে আইছিল ওনার বাসায়, এটা উনি একটা গোলমাল হয়েছে, এটা পরে শুনলাম যে বিয়ে করছে। আবার গতকালকে পরশুদিন আরেকটা মেয়ে নিয়ে আইছে। মানে এইভাবে বিভিন্নভাবে এর চরিত্রটা এত খারাপ দেয়, শুধু মেয়েগুলো খালি হয়রান করে। আচ্ছা, আপনার স্ত্রীর সাথেও কি করছে একটু বলুন। আমার স্ত্রীর সাথে বহুদিন থেকে না, আমি প্রথমে কিন্তু মানে সব সময় তো আর আমি দোকানে যাই না, যখন আমার বউ যায় বিভিন্নভাবে ডিস্টার্ব করে। মানে এত রঙের কথা বলে, তোমার চেহারা ভালো, অমুক তমুক হ্যান ত্যান, তোমার এইটা তুমি এইটা তুমি, মানে বিভিন্নটা লোভ দেখে এখানে ফোনে কথা বলতো। মানে কথা বলতে বলতে তার মাথাটা এমন করে ফেলাইছে, পরে আর আমার বউ আমার কথা শুনে না। পরে যখন আমি টের পাইলাম, আমি বাড়ির মালিক বললাম যে এই ঘটনা। মালিক আমার বলছে যে ঠিক আছে, দেখ যদি এরপরে কোনো তোমার চোখে পড়ে তাহলে তুমি এটা ব্যবস্থা করবা। একদিন আমি উপরে গেছি, আমার বউ এই জায়গায় শুয়ে আছে, আমার বউ ঘুমাইছে, আমার বউর হাত ধরছে। আর এর ফাঁকে তখন আমি ওনারে 3টে মার দিছি। প্রথমে সে আমার কাছ থেকে 50,000 টাকা নেয়, নিয়ে দোকানে মাল উঠাই। আমি জানি না যে ও এত ছলনা করবে, তাহলে আমি ডকুমেন্ট রেখে দিতাম আমি যে ব্যাংকের থেকে টাকা উঠিয়ে ওকে দিয়েছি। লাস্ট ফিনিশিং সে বিয়ের প্রলোভনতা দেখায় খালি ফালাই। লাস্টে আমি ওকে জিরা করি যে আমার গর্ভের সন্তান আমি কি করব। তখন সে এক পর্যায়ে অস্বীকার করে। অস্বীকার মানে বলে যে সন্তান আমার না, এ সন্তান আমার না, কিন্তু ও প্রতিনিয়ত আমাকে ইউজ করেছে। আমার কাবিনটা হয় 10 লাখ টাকা। কাজী ভাই, আমাদেরকে একটু বলবেন এই যে সোনিয়ার যেই কাবিনটা হয়েছিল, এটা আসলে কত টাকা করা হয়? 10 লাখ টাকা। 10 লাখ টাকা কাবিন প্লাস এফিডেভিট দুইটাই করা হচ্ছে। আমাকে এক পর্যায়ে যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতেও যায়, আমি অনেক কষ্টে ওর কাছ থেকে ফালাই, অন্য রুমে যে ফালাই, এবং আমার কাছ থেকে এই 2-3 মাসে আরও টাকা হাতিয়ে নেয়। সব মিলিয়ে যাবৎ পর্যন্ত এই সেলিম আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? 4-4.5 লক্ষ মতো।
3 দিন 4 দিন পরে যখন আসে তখন নেশাগ্রস্ত অবস্থায় আসে। সে আমার জীবনটা একবারেই এলোমেলো করে দিয়েছে, এখন আমার লাইফটা নষ্ট করে দিয়েছে। শুধু হুমকি দেখায় যে আমার অমক নেতা আছে, আমার এসপি মন্ত্রী আছে, আমার আশুলিয়া থানায় অমক পুলিশ আমার ফ্রেন্ড। আমার নাম মাজেদা। আচ্ছা, ওই যে সেলিম সাহেব আপনার কি হয়? ছেলে হয়। ছেলে? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে তাকে বিবাহ না করে তার সাথে আপনার শারীরিক সম্পর্ক স্থাপন করে চলেছে 2 বছর যাবত, এই বিষয়ে কিছু জানেন? আমি কিছুই বলতে পারি না বাবা এইসব। কিন্তু আমরা তো শুনছি যে এই সমস্ত সবকিছুর আপনি জানেন এবং আপনি শেল্টার দেন। না বাবা আমি কিচ্ছু জানি না কো। দর্শক, এরপরে আমরা যাই এই সেলিমের বক্তব্য রেকর্ড করতে তারা মিয়ার বাড়িতে। কোনো কথা বলবেন না। এই শুনেন, হ্যাঁ হ্যাঁ। না না সেলিম সাহেব, আপনি ক্যামেরা আপনার বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করেন। না না আপনি আপনার বক্তব্য দিয়ে যান। ওর বক্তব্য আছে কি আছে? আজকে কোনো বক্তব্য নেই। আজকে কোনো বক্তব্য আছে? হ্যাঁ, ও তো ওখানে কি হলো? ওখানে কোনো আপনার বিচার আছে? আমার বাড়ি যেতে হবে না। আপনারা বলছি ক্যামেরা বন্ধ করেন বলছি, ক্যামেরা বন্ধ করতে বলছি আপনাদের। আচ্ছা আচ্ছা, ক্যামেরা বন্ধ করছে। ক্যামেরা বন্ধ করেন, এমনি কথা বলেন। ক্যামেরা আন্টি আন্টি না, আজ যে তো উনারা আমি এই আর বলতাছি, তোমার ক্যামেরা কিন্তু উনারে বলতাছি বারবার। ভাল লাগে না? সাংবাদিকের চাট হয়ে গেছে তুমি। তুমি কেন বারবার বলতাছো? তুমি এটা বলো কেন? আমার মুখ থেকে তাকায় অন্তত। না আপনারা তো কিছু কই না, হ্যাঁ লগ আপনার জামুন চাই তা করে। আমি সুন্দর না, কথা শোনেন, বলছি। বলো হইছে না, বন্ধ, হ্যাঁ আন্টি, বারে বারে আন্টি, এটাই শোনেন, আমার আপনি কথাটা সুন্দর কথাটা বলছি। ঝামেলা তো আমার ওয়াইফের আর আমার মধ্যে তাকে না স্যার আমি বলি উত্তেজনা না 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 স্যার আমি এটা বলতেছি আন্টি, যে ঝামেলা আমার আজকের ওয়াইফের সেলিম আমার সাহেব কিন্তু আমাকে নিয়ে আসছে। আপনার অভিযোগগুলোর last শেষ বক্তব্যটা আগে কথা। আপনি শেষ করেন। না আমি কোনো বক্তব্য দিব না, এটাই আমার শেষ বক্তব্য যে আসুন, আমার আমার ওয়াইফকে স্বামী আসুন, নিয়ে এসে আমার আমার বাসা এখানে আসুন। দিয়ে যান। আমার ওয়াইফ অভিযোগ দিচ্ছে না, তোমরা কি? সব এই, অভিযোগ তোমরা শেষ। কি? আমার ওয়াইফকে নিয়ে আমি খাবো। দর্শক, আপনারা তো সবই দেখলেন সেখানে আমাদের সাথে কি ঘটনা ঘটানো হয়েছে। আমরা সেলিমের বক্তব্য আনতে গেলে সেলিমকে গেটের ভিতরে রেখে তারা মিয়া সাহেবের স্ত্রী এবং সন্তান বাহিরে বেরিয়ে আসে। এসে বারবার তারা আমাদের ওখানে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। কোনোভাবেই সেখানে আমাদেরকে তারা ক্যামেরা অন করতে দেয়নি। এক পর্যায়ে আমার ক্যামেরাম্যান সেখানে ফুটেজ সংগ্রহ করতে চাইলে আমার ক্যামেরাম্যানের উপরে তারা চড়াও হয় এবং বারবার তারা ক্যামেরাতে হাত দিতে থাকে। বা যারা আমাদের কাছে অভিযোগগুলো করেছেন তারা এতদিন পর্যন্ত ভয়ে চুপ করে থাকলেও এখন আর তারা চুপ করে থাকবেন না। এই সেলিমের নামে মামলা দায়ের করবেন। হতে পারে সেলিমের নামে কয়েকটি ধারায় মামলা। 01911330808 এই নাম্বারটি, অথবা আমাদেরকে আপনারা মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো banglamedia@gmail.com।